এসআইআর কাজে যুক্ত জেলার বিচারকরা এর জেরে পিছিয়ে যাচ্ছে আদালতের বিভিন্ন মামলা। কাজে বড়সড় সমস্যার মুখে পড়েছেন আইনজীবী থেকে বিচারের আশায় আসা মানুষজন। আদালতে বিচারকরা যোগ দিয়েছেন এসআইআর এর বিশেষ কাজে। এর জেরে বাঁকুড়া জেলা আদালতে পিছিয়ে যাচ্ছে একের পর এক বিভিন্ন ধরনের মামলা। আইনজীবীদের দাবি, জেলার আদালতের 7 জন বিচারক এসআইআর এর কাজে যুক্ত হয়েছেন। এর ফলে বিচার ব্যবস্থা বিলম্বিত হচ্ছে। আইনজীবীরা বলছেন, বিভিন্ন সেশন মামলা, ফ্যামিলি সংক্রান্ত মামলা, সাক্ষী, এগুলোর বিচার প্রক্রিয়া এই মুহূর্তে হচ্ছে না, সেগুলো পিছিয়ে যাচ্ছে। নির্দিষ্ট দিনে যে মামলাগুলো আদালতে ওঠার কথা, সেখানে বিচার প্রার্থীরা হাজির হলেও বিচারক না থাকার কারণে সেগুলোও পিছিয়ে যাচ্ছে। এর ফলে তাদের হয়রানি হতে হচ্ছে। কি বলছেন একজন আইনজীবী, অরূপ ব্যানার্জি, শুনবো। দেখুন, বিচার ব্যবস্থা, আমাদের যারা ক্লায়েন্ট তারা দূর দূরান্ত থেকে আসছে, তারা এসে পর শুনছে কি যে কোর্ট খোলা আছে, কিন্তু সাহেবরা কোনো কাজ করছেন না। সাহেবদের তো আর দোষ দেওয়া যায় না। আজকে সুপ্রিম কোর্ট যে নির্দেশ সাহেবদের দিয়েছেন, এই এসআইআর প্রক্রিয়া সম্পূর্ণ হওয়া না পর্যন্ত তিনারা কিন্তু পুনরায় আগের মতন কিন্তু বিচার ব্যবস্থা হস্তক্ষেপ করতে পারবে না। এটা পরিষ্কার কথা। আজকে এত বড় কোর্ট, একজন এডিজি শুধুমাত্র চার্জে আছে, ম্যাজিস্ট্রেটরাও আজকে নেই। আজকে আমাদের এই সমস্ত যারা আসছে বাইরে থেকে, যারা বিচারের আশায় যারা এখানে আসছে, কিন্তু তারা বিচার না পেয়ে ফিরে যেতে হচ্ছে। দোষ আমি আদালতে দেবো না। আজকে সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী আজকে এই প্রক্রিয়া শুরু হয়েছে বাঁকুড়াতে। তো আমাদের বিচার প্রার্থীরা যারা আসছেন তারা ঘুরে যাচ্ছেন, তারা বুঝতে চাইছেন না। অটোমেটিক ডেট বাড়বেই, আজকে না হলে আরো 1.5 মাস সেটা কেসটা পিছিয়ে যাচ্ছে। শুধুমাত্র এমার্জেন্সি যেগুলো বেল ম্যাটারটা হচ্ছে, কোনো সাক্ষী সাবধ হচ্ছে না, আর ইন্টারলকেটারি যেগুলো হচ্ছে সিভিল কেসে ইনজাংশনগুলো হচ্ছে, এছাড়া আর কোনো প্রসিডিওর হচ্ছে না। সরকারি আইনজীবীও একই দাবি করেছেন, সাধারণ মানুষেরও কিছুটা সমস্যায় পড়তে হচ্ছে। কি বলছেন সরকারি আইনজীবী রথিন দে? বাঁকুড়া জেলা জজ সহ আমাদের অতিরিক্ত জেলা জজ 1, 2, 3 এই 3 জন এবং তৎসহ বিষ্ণুপুর এবং খাতড়ার যারা অতিরিক্ত জেলা জজ আছেন তারা এসআইআর এর কাছে যুক্ত হয়েছে। এর ফলে যত দায়রা মোকদ্দমা আছে, মানে ইংরেজিতে সেশনস কেস আছে, সবগুলোই আজকে বন্ধ হয়ে গেছে। শুধু বেল ম্যাটার ছাড়া আর কিছু হচ্ছে না। সাক্ষী বা সব বন্ধ হয়ে গেল। ফ্যামিলি কোর্টের জজও ওই কাজে নিযুক্ত হয়েছেন। এর ফলে সাধারণ মানুষের তো একটু হয়রানি হচ্ছেই। তার কারণ দেখুন, একটা বড় কিছু করতে গেলে তো কিছু ত্যাগ স্বীকার করতেই হয়। আজকে সাধারণ মানুষের যেখানে তিনি ভারতবর্ষের নাগরিক কিনা তার প্রশ্ন আজকে উঠে এসছে, সেখানে হয়তো 15 দিন হয়তো ডিলে হচ্ছে কোনো কাজের জন্য। এটা সাধারণ মানুষকে একটু মেনে নিতে হবে, কিছু করার নেই। মন থেকে মেনে নিতে না পারলেও মেনে নিতে হবে। বিচার প্রক্রিয়া ডিলে হচ্ছে, কিন্তু কিছু করারও নেই। আগে তো ভারতবর্ষের নাগরিক, তারপরে তো তিনি আসামি হবেন না তিনি কেস করবেন, তার জমি জায়গা আছে, সেইটা পরে প্রমাণ হবে। আগে তো ভারতবর্ষের নাগরিক। বিচার প্রার্থীরাও আদালতে এসে কাজ না হওয়াতে ফের বাড়ি ফিরে যাচ্ছেন। অনেকেই বিভিন্ন কাজ ফেলে আদালতের ধার্য মামলার শুনানিতে হাজির হলেও শুনানি প্রক্রিয়া না হওয়াতে ফের বাড়ির মুখে তারা। কি বলছেন আদালতে আসা একজন সাক্ষী সুজয় চৌধুরী? কি ছিল, আমি কাজ কামাই করেই কোর্টে আসতে হলো, কিন্তু কোর্টে এসে যা দেখলাম তাতে হচ্ছে জজ সাহেব তো এসআইআর এর কাজে যুক্ত। ফলে আমার শুধু নয়, অসংখ্য মানুষ যারা রয়েছেন দেখছি কোর্টে এসে তারা খরচ করে এসছেন, কিন্তু কোনো সাক্ষী বা কোনো কাজ হচ্ছে না। মানুষের হয়রানিতে এসআইআর যেমন হয়েছে, আর জজ সাহেবরা ওখানে যুক্ত হয়েছেন, এখন কোর্টে যারা আসছেন তাদের হয়রানি হচ্ছে। আমার নাম সুজয় চৌধুরী। স্বাভাবিকভাবেই প্রশ্ন যে এসআইআর পর্বে জেলার বিচারকদের যুক্ত হওয়াতে আদালতের বিচার প্রক্রিয়া বেশ বিলম্বিত হচ্ছে বলে মনে করছেন সব মহলই। আমাদের প্রতিনিধি নির্ভীক চৌধুরী কি প্রতিবেদন তুলে ধরেছেন, আসুন দেখি। এসআইআর কাজে বাঁকুড়া জেলার 11 জন বিচারপতিকে নিযুক্ত করেছে উচ্চ আদালত। এর জেরে রীতিমতো স্তব্ধ হয়ে গেছে বাঁকুড়া যে জেলা আদালত রয়েছে তার কার্যক্রম। বিভিন্ন যে কেস, বিভিন্ন যে উকিলদের যে কার্যকলাপ, তা কিন্তু রীতিমতন স্তব্ধ হয়ে রয়েছে
এটাই কিন্তু অভিযোগ করলেন ওখানকার স্থানীয় যারা আগত যারা ওখানকার উপভোক্তা রয়েছেন এবং ওখানকার যারা আইনজীবী রয়েছেন। কারণ একটাই, কারণ বারবার এসআইআর নিয়ে যে বিতর্ক দানা বেঁধেছিল, যে এসআইআর এর প্রক্রিয়া কোথাও যেন প্রভাবিত হচ্ছে বিভিন্ন অফিসিয়ালদের দ্বারা। তাই বিচার ব্যবস্থার যারা শীর্ষ আধিকারিক অর্থাৎ বিচারপতি, তাদেরকে কাজে লাগানো হয়েছে এই এসআইআর প্রক্রিয়ায়। 11 জন বাঁকুড়া জেলার যে জাজ রয়েছে সেই জাজকে কিন্তু লাগানো হয়েছে এই প্রক্রিয়ায়। এর জেরে কিন্তু একটা অচল অবস্থা সৃষ্টি হয়েছে বাঁকুড়া কোর্টে। দেখা গেছে বিভিন্ন যে যারা বিভিন্ন কেস আছে তারা কিন্তু পেন্ডিং হয়ে রচ্ছে এবং কোনো কাজ এখনো পর্যন্ত সেভাবে সুষ্ঠুভাবে সম্পন্ন হচ্ছে না বাঁকুড়া জেলা আদালতে। এখন দেখার বিষয় এটাই, এসআইআর প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর কোন পথে অগ্রসর হয় বাঁকুড়া জেলা আদালতের কার্যকলাপ। এসআইআর এর কাজে যুক্ত জেলার বিচারকেরা এর জেরেই পিছিয়ে যাচ্ছে আদালতের বিভিন্ন মামলা। কাজে বড়সড় সমস্যার মুখে পড়েছেন আইনজীবী থেকে বিচারের আশায় আসা মানুষজন। আদালতে বিচারকরা যোগ দিয়েছেন এসআইআর এর বিশেষ কাজে। এর জেরে বাঁকুড়া জেলা আদালতে পিছিয়ে যাচ্ছে একের পর এক বিভিন্ন ধরনের মামলা। আইনজীবীদের দাবি, জেলা আদালতের 7 জন বিচারক এসআইআর এর কাজে যুক্ত হয়েছেন। এর ফলে বিচার ব্যবস্থা বিলম্বিত হচ্ছে। আইনজীবীরা বলছেন, বিভিন্ন সেশন মামলা, ফ্যামিলি সংক্রান্ত মামলা, সাক্ষী, এগুলোর বিচার প্রক্রিয়া এই মুহূর্তে হচ্ছে না, সেগুলো পিছিয়ে যাচ্ছে। নির্দিষ্ট দিনে যে মামলাগুলো আদালতে ওঠার কথা, সেখানে বিচার প্রার্থীরা হাজির হলেও বিচারক না থাকার কারণে সেগুলো আবার পিছিয়ে যাচ্ছে। এর ফলে তাদের হয়রানি হতে হচ্ছে। কি বলছেন আইনজীবী অরূপ ব্যানার্জি, আসুন আপনাদের আরেকবার শোনাই। দেখুন, বিচার ব্যবস্থা, আমাদের যারা ক্লায়েন্ট তারা দূর দূরান্ত থেকে আসছে, তারা এসে পর শুনছে কি যে কোর্ট খোলা আছে, কিন্তু সাহেবরা কোনো কাজ করছেন না। সাহেবদের তো আর দোষ দেওয়া যায় না। আজকে সুপ্রিম কোর্ট যে নির্দেশ সাহেবদের দিয়েছেন, এই এসআইআর প্রক্রিয়া সম্পূর্ণ হওয়া না পর্যন্ত তিনারা কিন্তু পুনরায় আগের মতন কিন্তু বিচার ব্যবস্থা হস্তক্ষেপ করতে পারবে না। এটা পরিষ্কার কথা। আজকে এত বড় কোর্ট, একজন এডিজি শুধুমাত্র চার্জে আছে, ম্যাজিস্ট্রেটরাও আজকে নেই। আজকে আমাদের এই সমস্ত যারা আসছে বাইরে থেকে, যারা বিচারের আশায় যারা এখানে আসছে, কিন্তু তারা বিচার না পেয়ে ফিরে যেতে হচ্ছে। দোষ আমি আদালতে দেবো না। আজকে সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী আজকে এই প্রক্রিয়া শুরু হয়েছে বাঁকুড়াতে। তো আমাদের বিচার প্রার্থীরা যারা আসছেন তারা ঘুরে যাচ্ছেন, তারা বুঝতে চাইছেন না। অটোমেটিক ডেট বাড়বেই, আজকে না হলে আরো 1.5 মাস সেটা কেসটা পিছিয়ে যাচ্ছে। কোন কেসগুলো হচ্ছে না? শুধুমাত্র এমার্জেন্সি যেগুলো বেল ম্যাটারটা হচ্ছে, কোনো সাক্ষী সাবধ হচ্ছে না, আর ইন্টারলকেটারি যেগুলো হচ্ছে সিভিল কেসে ইনজাংশনগুলো হচ্ছে, এছাড়া আর কোনো প্রসিডিওর হচ্ছে না। আরো আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।